আসসালামু আলাইকুম। কেএল রাহুলের 11তম টেস্ট সেঞ্চুরি, এটা কিন্তু ভাই সত্যিকার অর্থে স্বস্তি দেওয়ার জন্য। শুভমন গিলের 50 হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা কতটা ধ্বংসের সম্মুখীন দাঁড়াইছে বলে বোঝানো যাবে না, যারা কিন্তু নেপালের সামনে হারছে। টি-20 নেপালের সামনে এবং ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার যে টেস্টটা হচ্ছে, যেটা কিন্তু আহমেদাবাদে অবশ্যই হচ্ছে, যেখানে কেএল রাহুল কিন্তু আরেকটু আশা করছিলাম রাহুলের কাছে যে আরেকটু বেশি রান করবে, সেঞ্চুরিটা হয়তো বা 200-তে কনভার্ট করবে, এরকমটা আশা করেছিলাম যে হয়তোবা আরেকটু রান করবে। এত সুন্দর একটা সেঞ্চুরিতে রূপ দেওয়া রাহুল, যে আর্টিস্ট ভাই, মানে মানে আর্টিস্ট আর্ট করে দেয় একটা সেঞ্চুরি, দেখার মতো। উদযাপনটাও ছিল আমার কাছে বেশ ভালো। কেএল রাহুল সাব্বাস, দুর্দান্ত একটা সেঞ্চুরি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ভারতের যে কন্ডিশন, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে নাকাল পায় নাই, খুব দ্রুত তারা অল আউট হয়ে যায়। টেস্ট ক্রিকেটে তারা তো চলছে না, ওয়ানডে তো চলছে না, টি-20তেও নাজেহাল অবস্থা। এই যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধপতন, সেটা নিয়েও কিছুটা কথা বলবো। আগে বলে নেই, কেএল রাহুল দেখেন টি-20তে, মানে আসলে ভারতের কথা বলতে নিলে টি-20 টিম এতগুলো ব্যাটসম্যান জায়গা দেওয়া মুশকিল, ওয়ানডেতে জায়গা দেওয়া মুশকিল, টেস্টে জায়গা দেওয়া মুশকিল, কাকে রেখে কাকে আপনি সুযোগ দিবেন। সেখানে কিন্তু শুভমন গিল অধিনায়ক, সে কিন্তু আজকে 50 করছে এবং কেএল রাহুল, লোকেশ রাহুল যাকে বলে, সে কিন্তু অলরেডি 100 করছে। কিন্তু 100 করার পর আউট হওয়াটা আমার কাছে খুব কটূক্তি লাগছে, খারাপ লাগছে। সেট ব্যাটিং সরাসরি 100 করার পর আউট হয়, এটা বাংলাদেশের ব্যাটাররা করবে। যখন 50 হয়ে যায় তখন তার দায়িত্ব শেষ হয়ে যায়। টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, 50 রান যদি বাংলাদেশি প্লেয়ার করে তাহলে ওর দায়িত্ব শেষ। ওর আর দরকার নেই, ওর ক্রিজে থাকার দরকার নেই, ওর টয়লেটে চাপ দেয়, খুব দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে আসতে হবে। তো আমার কাছে খুব খারাপ লেগেছে যে কেএল রাহুল সরাসরি 100 রান করে আউট হলো। তারপরেও বেস্ট অফ লাক, দুর্দান্ত সেঞ্চুরি দেখার মতো ছিল, যেটা খুব কামব্যাক করার জন্য, স্ট্রংলি কামব্যাক করার জন্য কেএল রাহুলের জন্য স্পেশাল একটা তালি প্রাপ্য। ভারতের যে টিম, 3 ফরম্যাটে নাম্বার 1 খেলার যোগ্যতা, এবং এখন বর্তমানে কিন্তু টি-20তেও তারা নাম্বার 1, ওয়ানডে তো সেম, তো টেস্টে হয়তো বা একটু তফাৎ আছে। সব মিলে যদি আমি বিচার করি যে ভারতীয় টিম এমন একটা টিম যেখানে ক্রিকেটের অঙ্গরাজ্য, ক্রিকেটকে শাসন করার ক্ষমতা রাখে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাথে তাদের যে সম্পৃক্ততা, তারা যে খেলছে, অবশ্যই আইপিএল এ তাদের সম্পৃক্ততা একটু বেশি। আশা করছি যে বর্তমানে ব্যাটিং করছে বা সংগ্রহ, যেটা দেখলাম আমি, 4টা উইকেট ইন্ডিয়ার পড়ে গেছে, সেখান থেকে ইন্ডিয়া কামব্যাক করে ভালো একটা স্কোরের দিকে আগাবে। প্রশ্ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ধ্বংসের কারণ। অনেকে প্রশ্ন তুলছে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ধ্বংসের মেন কারণটা আইপিএল একটা কারণ, কিন্তু একবারে যে ফাইলে দেওয়া কারণ সেরকম না। আইপিএলও কিন্তু, এটা আপনি বুঝতে হবে যে হ্যাঁ, আইপিএলও কিন্তু একটা কারণ। সবচেয়ে বড় কথা যে 29 বছর বয়সে নিকোলাস পুরানের মতো ক্রিকেটার যখন অবসর নেয়, তখন কিন্তু ওই ক্রিকেট বা ওই খেলার প্রতি যে মানুষের আগ্রহ বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আগ্রহ, ওটা কিন্তু কখনোই থাকবে না, হারায় যাবে ভাই, সত্যিকার অর্থে। এত ট্যালেন্ট একজন ক্রিকেটার, যেখানে টি-20 ফরম্যাটে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, সে যদি ন্যাশনাল টিমে না খেলে, সে যদি এখনই যদি অবসর নিয়ে যায়, তা সে দেশের ক্রিকেট কাঠামো কেমন হতে পারে? প্রধানত ওয়েস্ট ইন্ডিজের মেন কারণ অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ বোর্ডে যে পরিমাণ টাকা আছে, অর্থ আছে, যেটা খেলোয়াড়দের দিয়ে খেলানো যায় না, ভালো ক্রিকেটারদের নিয়ে খেলানো যায় না। এখানে দেশপ্রেম ছাড়া অপশন নাই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দেশপ্রেমের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। দেশপ্রেম না থাকলে সম্ভব না এই দেশের ক্রিকেট আগায় নেওয়া। এবং সে দেশের ট্যালেন্ট যেগুলো আছে, অনেক আনাচে কানাচে কিন্তু ট্যালেন্ট আছে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে, সত্যিকার অর্থে অনেক ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট গুলোকে খুঁজে যে কোথায় প্রয়োগ করতে হবে, কোথাও যে একটা প্রশিক্ষণ দেবে, সেই জিনিসগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নাই। দ্বিতীয়ত, সবার মেন্টালিটি টি-20 ক্রিকেট, অর্থাৎ সবাই কি করে বড় বড় ছক্কা মেরে, বড় বড় ফ্র্যাঞ্চাইজ, বিগ ব্যাশ, বিপিএল, আপনার হচ্ছে যে আইপিএল বা পাকিস্তান সুপার লিগ, যেগুলোতে আছে, সেগুলোতে চান্স পাবে কি করে, নিজে ছোট থেকে এভাবে প্রমোট করে আসতেছে, যেখানে তাদের দরকার অনেক টাকা, অনেক পয়সা। যেখানে একটা সময় শিবনারায়ণ চন্দ্র পাল থেকে শুরু করে ব্রায়ান লারা, এত বড় লিজেন্ড ক্রিকেটার, যে সময় টেস্টে নামলে তাদেরকে স্তম্ভ বলা হতো, আউট করা যেত না, সে দেশের ক্রিকেটের অবস্থা এখন নেপালের কাছে। টি-20তে হারে, তা আবার 70-এ প্যাকেট, তা আবার 120-30-এ প্যাকেট। দুঃখজনক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা দেখলে আসলে নিজের কাছে খুব দুঃখ লাগে, লজ্জা লাগে, খারাপ লাগে। ধ্বংসের মেন কারণ এটাই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যদি একটু দেশপ্রেম থাকে, দেশপ্রেম যদি থাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের, যে পয়সাটা তো আমি একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে কামাতে পারবো, বাট টেস্টের প্রতি যদি আগে আমি দেখি, তাহলে ক্রিকেটটা আগায় নেওয়া সম্ভব। এছাড়া ইম্পসিবল কোনোভাবে। অর্থনৈতিক যে টাকা, ওই টাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ভালো ক্রিকেটারদের টাকা দিতে পারবে না, সেই অর্থ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বর্তমানে নাই। সো
সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটাকে একমাত্র দেশপ্রেমী বাঁচাতে পারে। নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যান যদি আপনি দেখেন এই বছরে কতগুলো ব্যাটসম্যান রিটায়ার্ড হয়েছে, কারণ পুরাট এখনো ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছে, দায়িত্ব নিচ্ছে না। কোনো একটা দায়িত্ব যদি নিত অবকাঠামো, কিন্তু তাদের প্রবলেম একটাই যে পয়সার সমস্যা, টাকা পয়সার সমস্যা। সবসময় মনে করে যে না, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গেলে আমি টাকা পাবো, যার জন্য ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ধ্বংসের পথে। কিন্তু দেখা যাক সামনে কি হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ব্রায়ান লারা বর্তমানে কাজ করছে, লিজেন্ড। তো তার এক রিকোয়েস্ট, সবার প্রতি রিকোয়েস্ট, আবেদন করেছে যে এই দেশের ক্রিকেটকে রক্ষা করুন, বাঁচান। একটা সময় ভাই 16 সালে চ্যাম্পিয়ন, দুইটা টি20 চ্যাম্পিয়ন, চিন্তা করেন সেই টিমের কন্ডিশনটা এখন কি। অস্ট্রেলিয়া এসে 5 ম্যাচ সিরিজে 5টাতে হোয়াইট ওয়াশ করে থেকে গেল নিজের দেশের মাটিতে টি20-তে। কল্পনা করেন একটা বার, চিন্তা করেন কতটা অধপতন হতে পারে একটা দেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটও সেম এই ক্যাটাগরিতে উঠবে, নির্বাচন করে, যদি বাংলাদেশের ক্রিকেটটা একসময় ব্যান হয়ে যাবে।